চল স্টার্ট করি। হোমওয়ার্ক যেগুলো ছিল লাস্টের দিক থেকে স্টার্ট করবো। কোশ্চেন নাম্বার 111 পিডিএফটা বার করা। কোশ্চেন নাম্বার 111, কোশ্চেন নাম্বার 111 বেসিক্যালি এর আগেও একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 58 আর কোশ্চেন নাম্বার 111 বেসিক্যালি সেম, ওই জন্য 111 এখন করছি না। কোশ্চেন নাম্বার 110, কোশ্চেন নাম্বার 110 কে কে পেরেছিস? কোশ্চেন নাম্বার 110 কীভাবে করেছিস বলতো? কীভাবে করেছিস বল? সলভ ভাই ওটা কোনটা? ওই ফর্মুলাটা ইউজ করলি কেন হঠাৎ করে? ওই ফর্মুলাটা কেন ইউজ করলাম? তার কারণ ওই ফর্মুলাটা কেন ইউজ করলাম? কোশ্চেন নাম্বার 110 দ্য কনসেন্ট্রেশন, আর কে পেরেছিস? কোশ্চেন নাম্বার 110 বলেছে কনসেন্ট্রেশন অফ HCl and NaCl ইন আ সলিউশন দেওয়া আছে, প্রত্যেকটার কনসেন্ট্রেশন দেওয়া আছে। ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন অ্যান্ড হাইড্রক্সিল আয়ন ইন দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেওয়া আছে কত? 7.2 × 10⁻10। তার মানে কে এর ভ্যালু দেওয়া আছে। কার কে এর ভ্যালু দেওয়া আছে? HCl, উইক অ্যাসিডটার আমার কে এর ভ্যালু দেওয়া আছে। কীভাবে করবো এটা? আমি সলিউশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে HCl। HCl আমার স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? HCl আমার স্ট্রং না উইক অ্যাসিড? HCl হচ্ছে উইক অ্যাসিড। আর দিয়েছি NaCl। NaCl আমার সল্ট না অ্যাসিড না বেস? NaCl সল্ট না অ্যাসিড না বেস? NaCl সল্ট। NaCl হচ্ছে সল্ট। কার কার রিঅ্যাকশনে পাই NaCl? NaCl কার কার রিঅ্যাকশনে পাবো? হচ্ছে আমার NaOH আর HCl এর রিঅ্যাকশন। তাহলে আমার NaCl হচ্ছে NaOH আর HCl এর রিঅ্যাকশনে পাই। HCl হচ্ছে আমার উইক অ্যাসিড আর NaOH হচ্ছে আমার স্ট্রং বেস। NaCl হচ্ছে স্ট্রং সল্ট, তাই না? পুরোপুরি কোন কন্ডিশনকে আমার স্যাটিসফাই করছে? বাফারের কন্ডিশনকে স্যাটিসফাই। এটা কোন ধরনের বাফার? এটা হচ্ছে আমার অ্যাসিডিক বাফার। হ্যাঁ, তাহলে কোশ্চেন নাম্বার 110 ওটা হচ্ছে আমার অ্যাসিডিক বাফার। হ্যাঁ, তোর নামই কি জানো? হ্যাঁ, চলে। হ্যাঁ, তোর নাম তানিশা, তাই তো? হ্যাঁ, আজকে 9:30 ছাড়বো, ঠিক আছে? ওকে। কোশ্চেন নাম্বার 110, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার মানে হচ্ছে, তাহলে ফর্মুলা ইউজ করছি 110 pH = pK প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। লগ সল্ট বাই অ্যাসিড 110 কার কার হয়েছে? সল্ট বাই অ্যাসিড। কোশ্চেনের মধ্যে দেখ, কোশ্চেনে বলে দিয়েছে হচ্ছে তোকে কার ভ্যালু বলেছে? পিকে এর ভ্যালু বলে দিয়েছে, বলেছে ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু বলেছে। তাহলে পিকে আমি ওখান থেকে পেয়ে যাবো, পিকে বার করতে পারবো। কে এর ভ্যালু বলেছে, পিকে আমার বেরিয়ে যাবে। প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, পিকে এর ভ্যালু বেরিয়ে যাবে। কে এর ভ্যালু দিয়েছে মাইনাস লগ, করেছিস কত এসছে অরিত্রিকা? পিকে এর ভ্যালু, পিকে এর ভ্যালু কত এসছে? মাইনাস লগ যেটা দিয়েছে 7.2 × 10⁻10 করে। ওটা তো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ভ্যালু, তোকে তো পিকে এর ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা চল, যাই হোক, pH = পিকে। তাহলে পিকে এর ভ্যালু কত হচ্ছে? মাইনাস লগ 7.2 × 10⁻10 প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। সল্টের কনসেন্ট্রেশন কত কোশ্চেনে দেখতে পাচ্ছি? 0.01, অ্যাজ ওয়েল অ্যাজ আমার দুজনেরই কনসেন্ট্রেশন দেখ 0.01। তাহলে লগ 0.01, তার মানে লগ 1, তাই তো? 0.01/0.01 তার মানে হচ্ছে লগ 1। লগ 1 এর ভ্যালু হচ্ছে আমার 0। ক্লিয়ার? তাহলে এটা আমার পরের লাইনে কেটে গেল। আর লেফট সাইডে আমার পড়ে আছে কি? পিএইচ। পিএইচ মানে কি? মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H+। ঠিক আছে? তাহলে ভাই বোথ সাইডে আমার লগ লগ কেটে গেল, বুঝতে পারছি এটা। তাহলে H+ এর কনসেন্ট্রেশন কত আসবে? 7.2 × 10⁻10। একদম লাস্ট অঙ্কটা এটা, 7.2 × 10⁻10। এটা সেই H+ এর ভ্যালু। আমাকে বার করতে বলেছে কি? ক্যালকুলেট দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এটা আমার একটা অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? হাইড্রক্সিল আয়ন, OH-। OH- আয়নের কনসেন্ট্রেশন কীভাবে বার করেছিস? OH- কীভাবে বার করেছিস? এক্স্যাক্টলি। চল কোশ্চেনে দেখ কোথায় টেম্পারেচার বলেছে, কোশ্চেনে কোথাও টেম্পারেচার বলেনি। তো আমি টেম্পারেচার না বললে আমি 298 কেলভিনই ধরে নেবো, ঠিক আছে? তো 298 কেলভিনে আমার ভাই H+ আর OH- এর মাল্টিপ্লিকেশন হচ্ছে KW, ঠিক আছে? তাহলে H+ আর OH- এর মাল্টিপ্লিকেশন হয় KW। KW এর ভ্যালু 10⁻14। তাহলে OH- এর ভ্যালু কত হবে? এটা ডিভাইডেড বাই H+ মানে 7.2 × 10⁻10। এটা করে আমার যা আসছে তাই। ক্যালকুলেটর বসিয়েছিস, কত এসছে? 1.3 × 10⁻5। ক্যালকুলেটারে বসিয়ে যা আসলো আমাকে বললি, আমি সেটা লিখলাম। তাহলে দুখানা হচ্ছে আমার অ্যান্সার বলে এটা, H+ আর OH-। আমাদের আজকে ইকুইলিব্রিয়ামের লাস্ট ক্লাস, তো ইকুইলিব্রিয়ামের কোশ্চেন আনসার সলভ হচ্ছে, ঠিক আছে? যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো। তো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার হয়েছে তোর? তোর হয়েছে ইকুইলিব্রিয়াম? তাহলে বাড়িতে তো লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকটা।
ইকুইলিব্রিয়াম পুরোটা পড়ে তারপরে হোমওয়ার্কটা যেগুলো পিডিএফটা দেওয়া আছে পিডিএফটা পাঠিয়ে দেবো আজকে গ্রুপে অ্যাড করার পর, ঠিক আছে? বাড়িতে করবি, তারপরে তো ভিডিওর মধ্যে আসেই পুরোটা দেখতে থাক, যেখানে ডাউট থাকবে আমাকে জিজ্ঞেস করবি। ওকে, কোশ্চেন নাম্বার 110 হয়ে গেছে। চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 109, হুইচ সল্ট ইজ মোস্ট বেসিক ইন অ্যাকোয়াস সলিউশন? কোন সলিউশনটা হচ্ছে আমার মোস্ট বেসিক হবে? আচ্ছা, সলিউশন আমার ভাই কার বেসিক হয়? দেখ প্রত্যেকটা হচ্ছে আমার এখানে সল্ট দেওয়া আছে, প্রত্যেকটা হচ্ছে আমার এখানে সল্ট দেওয়া। কোন সল্টের হাইড্রোলাইসিস করলে আমি বেসিক সলিউশন পাই? দেখবি করেছিলাম, কোন সল্টের করলে পাই? যে সল্টটা আমার কোথা থেকে ফর্ম হয়েছে? স্ট্রং বেস, এক্স্যাক্টলি, স্ট্রং বেস আর উইক অ্যাসিড, স্ট্রং বেস আর উইক অ্যাসিড। তাহলে আমার সেই সূত্রে এখানে কে কে যাচ্ছে অ্যান্সারে দেখি। ফার্স্টটা দেখি CH3COO, CH3COO আমি কার কার রিয়াকশনে পাবো? তোদের আমি পিডিএফটা এখন পাঠিয়েছি, চাইলে এখন ওপেন করতে পারিস পিডিএফটা। CH, হ্যাঁ বলতে থাক, কার কার রিয়াকশনে পাবো? তাহলে আপাতত শুনতে থাক, আপাতত তাহলে কোশ্চেন দেখে কিছু বুঝতে পারবি না, ঠিক আছে? তাহলে শুধু শুনতে থাক। আচ্ছা, CH3COO কার কার রিয়াকশনে পাবো? CH3COOH আর KOH, স্ট্রং বেস হয়ে গেল আর উইক অ্যাসিড হয়ে গেল। তাহলে এটা আমার কি ভাই বেসিক্যালি এটার হাইড্রোলাইসিস করলে আমি বেসিক সলিউশনই পাবো। তাহলে অপশন নাম্বার এ আমার ম্যাচ করছে। সেকেন্ড, FeCl3 আমি কার কার রিয়াকশনে পাবো? পাবো হচ্ছে HCl আর FeOH তার হোল থ্রাইস, HCl মানে স্ট্রং, ও ফার্স্টেই আমার কেটে চলে গেল। থার্ড অপশন, লেড অ্যাসিটেট, CH3Cl তার হোল টু PB, লেড অ্যাসিটেট আমি কার কার রিয়াকশনে পাবো? অ্যাসিটিক অ্যাসিড আর লেড হাইড্রোক্সাইড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার উইক, লেড হাইড্রক্সাইড আমার উইক, লেড হাইড্রক্সাইড উইক। আমি না কতগুলো এক্সাম্পল পাঠাবো স্ট্রং আর উইক অ্যাসিড বেসের, কতগুলো আরও একটু পাঠাবো। আর লাস্টের আছে অ্যালুমিনিয়াম সায়ানাইড, AlCN হোল থ্রাইস। তো এটা আমি কার কার রিয়াকশন পাবো? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর HCN এর রিয়াকশনে দুটোই উইক, তাহলে এটা হচ্ছে আমার অপশন 9। কোশ্চেন নাম্বার 108, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 108। কোশ্চেন নাম্বার 108, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ NH4Cl রিকোয়ার্ড। পেরেছি এটা? কোশ্চেন নাম্বার 108 পেরেছিস? কে কে পেরেছিস? হ্যাঁ, কত এসছে তোর অ্যান্সার সূর্য? আর বেস কত এসছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 108 আর কে কে পেরেছিস? কোশ্চেন নাম্বার 108 কেউ পেরেছিস? আর তোদের পিডিএফটা পাঠিয়েছি, নাম্বারটা বলতো তোর। ওয়েট, সিক্স টু নাইন ওয়ান, বলতে থাক। না, কোশ্চেনটা বাকিটা পড়ে বুঝতে পারছিস? হ্যাঁ, অদ্রিত তোর নাম্বারটা বল। 9339। নেক্সট উইকে এখানে এক্সাম আছে, ঠিক আছে? এক্সামের সিলেবাস ইকুইলিব্রিয়াম প্লাস যে চ্যাপ্টারটা তুই অ্যাভয়েড করিস, বুঝতে পেরেছি কোন চ্যাপ্টার? 9331, 9339, 777, 286, তাই তো? বলে দেবো সেটা। ওকে, চল কোশ্চেন নাম্বার 108, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া আর NH4Cl লিকুইড টু প্রিপেয়ার আ বাফার সলিউশন অফ pH 9। আচ্ছা বল, এই যে বাফারটা কোশ্চেনে দিয়েছে এটা আমার অ্যাসিডিক বাফার না বেসিক বাফার? বেসিক বাফার, NH4OH আর NH4Cl। তাহলে আমার বেসিক বাফারের ফর্মুলা কী ছিল? পিএইচ বা পিওএইচ এর একটা ইকুয়েশন ছিল, কী ছিল? হেন্ডারসন হ্যাজেলব্যাক ইকুয়েশন। কী ছিল ইকুয়েশনটা? 14 মাইনাস, হ্যাঁ 14 মাইনাস পিওএইচ। তা আমি বেসিক্যালি হেন্ডারসন হ্যাজেলব্যাক ইকুয়েশন থেকে ওখানে পিওএইচ বার করেছিলাম। কী ছিল পিওএইচ? পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস। তাহলে এই কোশ্চেনে থেকে আমাকে পিএইচ এর ভ্যালু দিয়েছে, তো পিএইচ থেকে আমি পিওএইচটা বার করে নিলাম। পিএইচ কত বলেছে? তাহলে পিওএইচ কত হলো? 5। হেন্ডারসন হ্যাজেলব্যাক ইকুয়েশনে বসাই, পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস। তোর কাছে চলে গেছে দেখ অদ্ভুত। আচ্ছা, এইবার আমাকে কী বার করতে বলেছে? বলেছে সল্টের কনসেন্ট্রেশন কত আর বেসের কনসেন্ট্রেশন কত। কোশ্চেন বুঝতে পেরেছিস? বাড়িতে পড়েছিস, কোশ্চেন বুঝতে পারছিস? সল্ট আর বেসের কনসেন্ট্রেশন কত বার করতে বলেছে। পিকেবির ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে,
NH3 কত বলেছে 4.7, ডাইরেক্ট বসালাম 4.7। আমাকে এটার ওটা বার করতে হবে। আমাকে এটাও বলে দিচ্ছে দেখ কোশ্চেনে সল্টের কনসেন্ট্রেশন আর বেসের কনসেন্ট্রেশনের সামেশন হচ্ছে কত 0.6 মোল পার লিটার। কোশ্চেনে বলে দিয়েছে সল্ট প্লাস বেস হচ্ছে আমার 0.6 মোল পার লিটার। বুঝলি? তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা আমি সল্টও জানি না বেসও জানি, আমি সল্টকে ধরলাম এক্স, বেসকে ধরলাম ওয়াই, অসুবিধা নেই কারোর কোনো অসুবিধা নেই। কোশ্চেন আমাকে দেখ বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু কত বলেছে 0.6। আমাকে এক্স ওয়াই আলাদা করে বার করতে হবে, এই তো আমার কোশ্চেন। সবার ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেন? এক্স ওয়াই কীভাবে বার করবো? আমি দেখি ইকুয়েশন সলভ করে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন পাবো। কী রিলেশন পাবো? করছি 5 মাইনাস 0.7 মানে কত 0.3 ইকুয়ালস টু লগ এক্স বাই ওয়াই। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন কী বলতো? দরকার নেই 0.3 কাউন্ট লগ কতর ভ্যালু ছিল 0.3 2 এক্স্যাক্টলি। তাহলে আমি 0.3 জায়গায় লিখবো লগ 2, বোথ সাইডে লগ আছে, তাহলে আমি বলতেই পারি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 2। বুঝলি? তুই বললি হ্যাঁ বুঝলাম। তাহলে এক্স এর ভ্যালু কত 2y, এক্স এর ভ্যালু হচ্ছে 2y, তাহলে 3y ইকুয়ালস টু 0.6, তাহলে y এর ভ্যালু কত আসলো 0.2। বোঝা গেছে? তাহলে y এসছে 0.2, ক্লিয়ার? y আসলো 0.2, তাহলে x কত আসবে 0.4, দুটো হচ্ছে মোলারিটিতে চলে আসলো। বুঝেছিস? তাহলে এই অঙ্ক হচ্ছে ইকুইলিব্রিয়াম অঙ্ক, তোর পরীক্ষাতে দেবে। শুভদীপ লাস্ট দিন পড়তে আসিস কেন? 3বার জিজ্ঞেস করেছি মিনিমাম, 3বারই মেসেজ সিন করে রেখে দিয়েছিস কেন? ইনভিটেশন ছিল বিয়ে বাড়ি নাকি অন্নপ্রাশন ছিল কার? তাহলে হ্যাঁ আসতে ইচ্ছা করছিল না? এই পোলের চার্ট লাস্ট অপশানটা ঠান্ডা পড়েছে বলে পড়তে আসবো না, হ্যাঁ? আসিস কেন পড়তে? পড়তে আসিস কেন লাস্ট দিন? একটু চেপে যাবে, তোর পায়ে লেগে যাবে ঈশানি, চেপে যা। কোশ্চেন নাম্বার 108, হোমওয়ার্ক কে কে করে আনিস নি আজকে? যারা যারা করে আনিস তাদের এখন বার করে দেবো ক্লাস থেকে। কে কে করে আনিস নি? হ্যাঁ তুই তো বলেছিলি। আর কে কে করে আনিস নি? আনিস নি করে কেন? কোথায় গেছিলি? কবে করবি হোমওয়ার্কগুলো? আমাদের প্রত্যেকটা মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল তাই না গ্রুপে বলা? তুই তো আমাকে কিছু রেসপন্সও করিস না। আর কে কে করে আনিস হোমওয়ার্ক? করেছিস মৈনাক? সবগুলো তো না পারাটাই নর্মাল। কটা করেছিস? চারটে। আমি এগুলো দেখবো কোনগুলো পারিস না, আমি সেটাও দেখবো যে কেন পারিস নি, ঠিক আছে? কখনো কটা করেছিস? কটা করেছিস? 3টে। বাকিগুলো চেষ্টা করেছিস? সময় পাসনি কেন? সময় পাসনি? আর কে কে করে আনিস নি? এনিওয়েজ পরের সপ্তাহে আমি পরীক্ষা নেবো ইকুইলিব্রিয়াম প্লাস অর্গ্যানিক। অর্গ্যানিক তুই বাড়িতে সাইমালটেনিয়াসলি পড়ছিস, অর্গ্যানিক আমাদের শেষ হয়ে গেছে যে পার্টটা, পুরো পার্টি শেষ, শুধু আইইউপিএসি নমিনেশন বাকি আছে। অর্গ্যানিক আর ইকুইলিব্রিয়াম পরের সপ্তাহে পরীক্ষা, ঠিক আছে? সেটা পরে বলছি। আমি আজকে আর কিছু বলবো না, আমি বলেছিলাম যারা যাদেরকে হোমওয়ার্ক করে আমি বার করে দেবো, আমি চেষ্টাটা দেখবো। করে আনিস নি, খুব ভালো কথা, দেখা যাক কী করা যায়। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 107, উইল AgCl বি মোর সলিউবল ইন অ্যাকোয়াস NaCl সলিউশন অ্যান্ড হোয়াই? বল এটার অ্যান্সার কী হবে? AgCl কি অ্যাকোয়াস NaCl সলিউশনে বেশি সলিউবল হবে নাকি হবে না? করেছিস কেউ গুগল সার্চ ছাড়া? কেউ করেছিস? বল কী হয়েছে অ্যান্সার, বল আদিত্য, বল কী লিখেছিস? আমি বুঝতে পারলাম না কী বললি। না তুই আমাকে অ্যান্সারটা বল যে ভাই অ্যাকোয়াস NaCl সলিউশনে কি মোর সলিউবল হবে নাকি লেস সলিউবল হবে? এটার অ্যান্সার কী হবে? মোর সলিউবল হবে। তুই কী বলছিলিস সূর্য? লেস সলিউবল। আর বাকি কী বলছিস? বাকি সবাই হচ্ছে ভাই। আচ্ছা বল অ্যান্সার কেন লেস সলিউবল, তার কারণ? হ্যাঁ ঠিকই বলেছিস। চল তাহলে কোশ্চেনটা হচ্ছে আমার বলেছে AgCl NaCl এর প্রেজেন্সে মোর সলিউবল না লেস সলিউবল। কোশ্চেন নাম্বার 107, AgCl এর সলিবিলিটি জিজ্ঞেস করেছে মানেই AgCl এর জন্য আমার রিভার্সেবল সাইন অ্যাপ্লাই হবে অবভিয়াসলি। যার জন্য আমার সলিবিলিটি জিজ্ঞেস করবে তার জন্য আমার এই রিভার্সেবল সাইনটা অ্যাপ্লাই হবে। তাহলে AgCl ভেঙে গিয়ে আমার কী বানাবে? Ag প্লাস প্লাস Cl মাইনাস। এটা এখানে সবাই বুঝতে পারলাম। আমাকে বলেছে NaCl এর প্রেজেন্সে NaCl আমার স্ট্রং না উইক ইলেকট্রোলাইট? NaCl আমার স্ট্রং না উইক?
NaCl আমার স্ট্রং না উইক? NaCl হচ্ছে আমার স্ট্রং, তাহলে NaCl ভেঙে গিয়ে আমার এই অ্যারোটা দিয়ে হবে কি Na প্লাস প্লাস Cl মাইনাস। মিডিয়ামের মধ্যে আমার কার কমন আয়নের দেখতে পেলাম? Cl মাইনাসের। তাহলে Cl মাইনাস কমন হলো, তাহলে ভাই ইকুইলিব্রিয়ামটা কোন দিকে যাবে এখানে? ব্যাকওয়ার্ড ডাইরেকশনে। তো যদি ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যায় তার মানে আমার কি হলো, এইটার অ্যামাউন্ট বাড়লো, এটার অ্যামাউন্ট কমে যাবে। এটার অ্যামাউন্ট বাড়লো মানে কি ভাই, আনডিজলভড AgCl এর অ্যামাউন্ট বাড়লো। আমরা স্বাভাবিকভাবে AgCl এর সলিবিলিটি আমার বাড়বে না কমবে? AgCl এর সলিবিলিটি আমার কমলো। তাহলে কোশ্চেন আমার অ্যান্সার আমি বুঝতে পারলাম। কেন বুঝতে পারলাম? কারণ বাড়িতে পড়াশোনা করেছি বলে। কমন আয়ন এফেক্ট বহুদিন আগে পড়েছি, সলিবিলিটিও বহুদিন আগে পড়া হয়ে গেছে। বোঝা গেল? চল এর আগের কোশ্চেন নাম্বার 106 পাঠানো আছে। কোশ্চেন নাম্বার 105, এক্সপ্লেন হোয়াই দ্য অ্যাকোয়াস সলিউশন অফ NH4Cl ইজ অ্যাসিডিক whereas অ্যাকোয়াস সলিউশন অফ Na2CO3 ইজ অ্যালকালাইন। এই ধরনের কোশ্চেন ক্লাসে করেছি, তোকে আমি পাঠিয়ে দেবো থিওরিটিক্যাল কীভাবে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 104, এক্সপ্লেন হোয়াই, আগের দিনই পড়েছিলাম ইনঅর্গ্যানিক সল্ট অ্যানালাইসিস। বলেছে গ্রুপ 2 ক্যাটায়ন্স আর প্রেসিপিটেটেড ইন অ্যাসিডিক মিডিয়াম। পড়েছিলাম আগের দিন। অ্যাসিডিক মিডিয়াম আমার কীভাবে হতো, ওই H2S দিতাম, H2S আর কাকে দিতাম? HCl, H2S আর HCl দিতাম গ্রুপ 2 সেপারেশনের জন্য। কমন আয়ন এফেক্ট দেখতে পেতাম, আমার সালফাইডের কনসেন্ট্রেশন কমে যেত। আমি ওটাই লিখবো, একটু গল্প করে লিখবো, ঠিক আছে? ওইটা লিখতে হবে, কীভাবে লিখবো আমি পাঠিয়ে দেবো তোকে। বোঝা গেছে? তাহলে গ্রুপ 2তে আমার কি হচ্ছে ভাই, অ্যাসিডিক মিডিয়ামে প্রেসিপিটেট ফেলতাম, আগের দিনই করেছি গ্রুপ 2, 3, 4। আর গ্রুপ 4-এ আমি কীভাবে প্রেসিপিটেট ফেলি? গ্রুপ 4-এর রিয়েজেন্টটা ছিল লাস্ট ক্লাসে পড়েছিলাম, NH4OH ইন প্রেজেন্স অফ H2S, লাস্ট ক্লাসে পড়েছিলাম। এবারে NH4OH হচ্ছে বেসিক, H2S হচ্ছে আমার অ্যাসিডিক। দুজনের মধ্যে যে একটু অ্যাসিডিক হবে বা যে একটু বেশি বেসিক হবে, আমার মিডিয়ামটা আলটিমেটলি তাই হবে। NH4OH এর বেসিসিটি ভাই H2S এর অ্যাসিডিটি থেকে একটু বেশি, ওই জন্য আমার আলটিমেটলি মিডিয়ামটা কী হবে বলতে অ্যালকালাইন। ওই জন্য গ্রুপ 4-এ আমি অ্যালকালাইন মিডিয়াম দেখতে পাবো। বোঝা গেল? তাহলে এটা আমি এক্সপ্লেনেশন পাঠিয়ে দেবো। আমি এক্সপ্লেনেশন আগের দিন ক্লাসে দেখেছি, আমি এটা থিওরিটিক্যাল পার্টটা পাঠিয়ে দেবো। বুঝলি? সবাই এখানে বুঝতে পেরেছে? না পড়ে আসলে বুঝতে পারবি না। 103, ডিফারেন্স বিটুইন হোমোজিনিয়াস অ্যান্ড হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। এটা আমি তোকে লাস্ট ক্লাসেও বলেছিলাম। হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম মানে কি, এটা আমি পাঠিয়ে দেবো তবুও। হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম মানে যেখানে ভাই ইকুইলিব্রিয়াম সাইনের দুদিকে আমার সেম ফেজে সবাই আছে। তার মানে ধর এদিকেও সবাই সলিড, ওদিকেও সবাই সলিড, বা এদিকে সবাই লিকুইড, ওদিকেও সবাই লিকুইড, এদিকে সবাই গ্যাস, ওদিকেও সবাই গ্যাস। তারা হচ্ছে আমার হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। আর হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম আমার কী হবে, ওদিকে ধর সলিড আছে, এদিকে ধর আমার লিকুইড, মানে আলাদা মিক্সচার অফ ফেজ সোজা কথা। ওটা হচ্ছে আমার হবে হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 102, আন্ডার হুইচ কন্ডিশনস প্রেসিপিটেট ইজ ফর্মড। এটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। কী হতে হবে, আয়নিক প্রোডাক্ট গ্রেটার দ্যান সলিবিলিটি প্রোডাক্ট, এটা আমার হতে হবে, এটা আমার পাঠানো আছে কোন কন্ডিশন আমার প্রেসিপিটেট ফর্ম হবে। কোশ্চেন নাম্বার নেক্সট হচ্ছে 101, হুইচ অফ দ্য ফলোয়িং সলিউশনস আর অ্যাসিডিক। আচ্ছা, অ্যাসিডিক সলিউশন আমার কারণ হয়, কোন সল্টের সলিউশন আমি অ্যাসিডিক পাই? যে সল্টটা আমার কোথা থেকে বানানো, উইক অ্যাসিড আর উইক অ্যাসিড না, উইক বেস আর স্ট্রং অ্যাসিড, উইক বেস আর স্ট্রং অ্যাসিড, সেটা থেকে আমি পাই। তাহলে এবারে দেখবো হচ্ছে এর মধ্যে ভাই কোনটা আমি উইক বেস আর স্ট্রং অ্যাসিড থেকে পাই, কোনটা আমি উইক বেস আর স্ট্রং অ্যাসিড থেকে পাই, তাই তো? কোনটা আমি উইক বেস আর স্ট্রং অ্যাসিড থেকে পাই? সেকেন্ড অপশন আগে দেখি, CH3COONH4, অ্যামোনিয়াম অ্যাসিডেট। অ্যামোনিয়াম অ্যাসিডেট পাই না ভাই, দুটোই ওখানে উইক। লাস্টেটা Na2CO3, Na2CO3 আমি কোথা থেকে পাই? NaOH আর H2CO3, মানে ওটা স্ট্রং বেস হয়ে গেছে, ওটা আমার হবে না। অপশন নাম্বার সি, AlCl3, AlCl3 কোথা থেকে পাই? স্ট্রং অ্যাসিড থেকে পাই, HCl থেকে পাই। আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি স্ট্রং না উইক? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উইক, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উইক। তাহলে অপশান সি আমার একটা অ্যান্সার এটা, ঠিক আছে? ফার্স্ট অপশানটা দেখি, কপার সালফেট। কপার সালফেট আমি কোথা থেকে পাই? H2SO4 আর কপার হাইড্রোক্সাইড থেকে পাই। H2SO4 স্ট্রং অ্যাসিড, কপার হাইড্রোক্সাইড স্ট্রং না উইক? কপার হাইড্রোক্সাইড স্ট্রং না উইক, ঠিক আছে? কোনো বইতে ভাই লেখা আছে কপার হাইড্রোক্সাইড উইক, কোনো বইতে আবার কপার হাইড্রোক্সাইড স্ট্রং লেখা আছে। এই জন্য একটা ডাউটফুল ব্যাপার এটা। যাই হোক, এটা আমার AlCl3 একটা অ্যান্সার, বা CuSO4 যদি তোকে কোশ্চেনে বা স্কুলে বলায় যে কপার হাইড্রোক্সাইড স্ট্রং, তাহলে ওটা আমার তাই হতো, আর উইক বলে তাই, ওটা স্কুলের উপর ডিপেন্ড করছে। এবার আমি তোকে অনেক বই দেখাতে পারবো যেখানে উইক লেখা আছে, কপার হাইড্রোক্সাইড কোনো বইতে স্ট্রং লেখা। যাই হোক, চল কোশ্চেন নাম্বার 101 নিয়ে আমি ব্যাপারটা বুঝতে পারলাম কীভাবে আমি ডিল করছি কোশ্চেনটা। বোঝা গেছে? আমি তো কোশ্চেনগুলো মুখস্থ করছি না স্বাভাবিকভাবেই। কোশ্চেন নাম্বার 100, বিটুইন অ্যামোনিয়া অ্যান্ড অ্যানিলিন হুইচ ওয়ান ইজ বেটার লুইস বেস অ্যান্ড হোয়াই। বহুদিন আগে পড়া আছে। কোশ্চেন নাম্বার পাঠানো আছে 99, টেম্পারেচার যদি বাড়িয়ে 88 ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে পিএইচ অফ ওয়াটার কী হবে, বাড়বে না কমবে? এটা আমি আগের দিন পাঠিয়ে দিয়েছিলাম। টেম্পারেচার বাড়ালে আমার পিএইচ কী হয়ে যাবে, কমে যাবে, ডিসোসিয়েশন বাড়বে, পিএইচ হচ্ছে আমার কমবে, আগের দিন পাঠানো আছে। কোশ্চেন নাম্বার 98, শো দ্যাট পিএইচ অফ পিওর ওয়াটার ইজ 7, ক্লাসে করা আছে, পাঠিয়ে দেবো কীভাবে লিখতে হবে, এই একইভাবেই করবো। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ মিন বাই PKW অফ সলিউশন এট 298 কেলভিন, এটাও ক্লাসে করেছি, পাঠিয়ে দেবো কীভাবে লিখবো। কোশ্চেন নাম্বার 96, আউট অফ দ্য সিলেবাস নেই, ঠিক আছে? এক্সপ্রেশন ডেরিভেশন তো লেখা আছে সিলেবাসের মধ্যে, ডেরিভেশন আউট অফ সিলেবাস, ডেরিভেশন অফ এক্সপ্রেশন অফ পিএইচ ফর সল্ট হাইড্রোলাইসিস আমাদের সিলেবাসে নেই। কোশ্চেন নাম্বার 96 অ্যাডামাসেই এসেছিল, অ্যাডামাসে আউট অফ দ্য সিলেবাস জয়েন্ট বা নিটের কোশ্চেন করে, আমাদের নেই এটা সিলেবাস, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 95, হোয়াট ডু ইউ মিন বাই সলিবিলিটি প্রোডাক্ট, ক্লাসে করা আছে, আমি কী লিখতে হবে সেটা পাঠিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 94, PbCl2 হ্যাজ এ সলিবিলিটি প্রোডাক্ট অফ 1.7 × 10⁻⁸। তোকে বলেছে
will a precipitate of PbCl to form when 0.01 mole of lead nitrate and 0.01 mole of potassium chloride are mixed together and water added up to 1 liter? এটা বল দেখি এটা কি হয়েছে, করেছিস কেউ এটা করেছিস? ইয়েস এসছে, কত এসছে বলতো ভ্যালুটা? হ্যাঁ বেশি আসছিল তাই তো। আর কে কে করেছি এটা জোরে বল জোরে বল। কোশ্চেন নাম্বার 94 কীভাবে করেছিস বল আদিত্য? কিআইপির ভ্যালু কত এসছে? 10 to the minus 6 এক্স্যাক্টলি 10 to the minus 6 আছে তো। চল অঙ্কটা তোকে বলেছে হচ্ছে, তোকে বলেছে লেড 94 PbCl2 প্রেসিপিটেট আমি পাবো কি না, PbCl2 প্রেসিপিটেট আমি পাবো কি না। তো ভাই PbCl2 প্রেসিপিটেট যদি পেতে হয়, প্রেসিপিটেট সলিবিলিটি ওসব মানেই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম সাইন। তাহলে PbCl2 ভেঙে গিয়ে আমি কি পাবো, Pb+2 আর 2Cl-, তাই না? তুই বললি হ্যাঁ তাই পাবো, এটাই হবে প্রেসিপিটেট ইকুইলিব্রিয়াম ওসব মানেই। আচ্ছা এইবারে কোশ্চেনে তোকে লেড নাইট্রেট বলেছে, লেড নাইট্রেট আর কার কথা বলেছে? আচ্ছা লেড নাইট্রেটের ফর্মুলা কি? PbNO3 তার হোল টুয়াইস, কারণ লেড হচ্ছে আমার বানায় Pb+2 আর NO3 বানায় হচ্ছে NO3-, তা কম্বাইন করলে পাবো PbNO3 হোল 2। আচ্ছা বল এটা অ্যাসিড বেস না সল্ট? সল্ট। স্ট্রং না উইক? স্ট্রং। কেন স্ট্রং? তার কারণ HNO3 এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে আমার স্ট্রং, এখান থেকে আমি ভেঙে গিয়ে কী পাবো ভাই, Pb+2 আর 2NO3-। তুই বললি হ্যাঁ বুঝলাম, ক্লিয়ার। আর এটা কি বলেছে, ক্লোরাইডেরটা কি বলেছে, সোর্সটা পটাশিয়াম ক্লোরাইড, তো জানি ভাই স্ট্রং, তাহলে ভেঙে মানে হচ্ছে K+ আর Cl-। আচ্ছা ভাই KSPর ভ্যালু কত হবে? KSP ইকুয়ালস টু কী হবে, এই যে ভাই Pb+2 কনসেন্ট্রেশন ইন্টু Cl- এর কনসেন্ট্রেশন 2 উঠে যাবে মাথায়, তাহলে KSP ইকুয়ালস টু কী হবে, Pb+2 কনসেন্ট্রেশন ইন্টু Cl- এর কনসেন্ট্রেশন 2 উঠবে মাথায়। বুঝলি, সবাই এখানে বুঝতে পারলো এটা, বোঝা গেছে? এইবারে ভাই Pb+2 কনসেন্ট্রেশন কত সেটা আমি বার করবো। দেখ এটা তো স্ট্রং, তাহলে ভাই এটা পুরোপুরি ভেঙে আমার এটাই পাবো, 1 থেকে 1 পাই। PbNO3 হোল 2 কত বলেছে কোশ্চেনে, 0.01 বলেছে, 0.01 বলেছে তো। KCl কত বলেছে, দুটোই 0.01 বলেছে। 84 তো ওকে, দুখানেই 0.01 আর ভলিউম আমি 1 লিটার, ওর মধ্যে ওয়াটার অ্যাড করেছি, তাহলে ভলিউম হচ্ছে কত, 1 লিটার। আচ্ছা ভাই ভাই ওটা হচ্ছে 0.01 মোল, নট মোলারিটি, এগুলো আমাকে মোল দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এটা কত মোল দেওয়া আছে ভাই, 0.01 মোল। এটা কিন্তু মোল, মোলারিটি কিন্তু নয়। মোল আর কনসেন্ট্রেশন আমার সেম জিনিস নয়। আমি এখানে বসাবো কনসেন্ট্রেশনের ভ্যালু, আর এগুলো হচ্ছে আমার কোশ্চেনে হচ্ছে মোল। তাহলে এটা হচ্ছে আমি জানি কি ভাই, 1 মোল থেকে 100% ইউজ করে 1 পাবো, ওটা 2 পাবো, তাহলে Pb+2 কত পাবো, 0.01 মোলই পাবো। তাহলে Pb+2 আমি পাবো হচ্ছে কত, 0.01 মোল। সবার এখানে এটা ক্লিয়ার, এটা মোল গেল মোল। Cl- কত পাবো, KCl এর যা হবে তাই পাবো, কারণ এটা আমার স্ট্রং। এটা পাবো 0.01 মোল, এটা মোল পেয়েছি, কিন্তু আমাকে এখানে বসাতে হবে কনসেন্ট্রেশন। এবারে আমি যে সলিউশনটা বানালাম ওখানে ভলিউম কত বলেছে, 1 লিটার, তাহলে কনসেন্ট্রেশন কত হবে, মোল বাই লিটার। তাহলে এটার ভাই কনসেন্ট্রেশন কত হলো, 0.01/1। এটার আমার কনসেন্ট্রেশন কত হবে, 0.01/1। 1 বলে আমার এখানে অ্যান্সার মিলে গেছে, আমি যদি ভাগ না করতাম। যদি কোশ্চেন আমার 2 লিটার বলতো তাহলে স্বাভাবিক 2 দিয়ে ভাগ করতে হতো, বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। তাহলে অ্যান্সারটা কত আসছে, আমি Pb+2 জায়গায় বসাচ্ছি 0.01/1, /1 আর কেউ বলে না, তাহলে আমার অ্যান্সারটা কত আসলে 10⁻², আর এটা হচ্ছে 10⁻² এর স্কোয়ার, তাহলে 10⁻6 হচ্ছে আমার আসলো। KSP নয়, এটা হচ্ছে আমার KIP, আয়নিক প্রোডাক্ট। KIP আসলে হচ্ছে আমার এটা। KSP ভ্যালু তো কোশ্চেনে দেওয়া আছে, KSP ভ্যালু কত দিয়েছে কোশ্চেনে, 10⁻1 ইন্টু 10⁻8 বেসিক্যালি। তুই বল তার থেকে এই ভ্যালুটা বেশি না কম? এটা হচ্ছে 1 ইন্টু 10⁻6 আর ওটা হচ্ছে 1 ইন্টু 10⁻8, ভ্যালুটা আমার বেশি, তাহলে আমার প্রেসিপিটেট ফর্ম হবে। তাহলে KIP বার করলাম, দেখলাম কি KIP গ্রেটার দেন KSP, তাহলে আমার প্রেসিপিটেট ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি কী বার করলাম, KIPটা বার করেছি, KSP আমার কোশ্চেনে দেওয়া আছে, তাহলে KIP গ্রেটার দেন KSP, তাহলে আমার প্রেসিপিটেট ফর্ম হলো। ওকে চলে কোশ্চেন নাম্বার 94। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 93, হোয়াট ইজ বেসিক বাফার পাঠানো আছে। কোশ্চেন নাম্বার 92, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 92 করার আগে আমি চলে যাবো কোশ্চেন নাম্বার 88-এ। 92 করার আগে চলে যাবো কোশ্চেন নাম্বার 88। হাউ ডাজ দ্য ডিগ্রি অফ আয়নাইজেশন অফ উইক ইলেকট্রোলাইট ভ্যারি উইথ কনসেন্ট্রেশন। উইক ইলেকট্রোলাইটের, হ্যাঁ হয়ে গেছে ওগুলো। উইক ইলেকট্রোলাইটের জন্য আমি কোন ল অ্যাপ্লাই করতে পারতাম বলতো, অসওয়াল্ড ডাইলিউশন ল। কোশ্চেন নাম্বার 88 আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। উইক ইলেকট্রোলাইটের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি অসওয়াল্ড ডাইলিউশন ল। অসওয়াল্ড ডাইলিউশন ল আমার কী ছিল ফর্মুলাটা,
আলফা ইকুয়ালস রুট ওভার কে বাই সি। কনসেন্ট্রেশন বাড়ালে তুই বল, একটা যদি আমি সলিউশনের কনসেন্ট্রেশন বাড়াই তাহলে ডাইলিউশন বাড়বে না কমবে বলতো? কমবে, এক্স্যাক্টলি। আমি একটা সলিউশনকে মোর কনসেন্ট্রেটেড করছি, তাহলে আমি ডাইলিউশন উল্টে কমিয়ে দিচ্ছি স্বাভাবিকভাবেই। আমার কাছে একটা সলিউশন আছে জল আর নুন, আমি যদি নুন আরও বাড়াই তাহলে আমার কী হবে, সলিউশনটা ডাইলিউট হবে কম, ডাইলিউশন কমে যাবে। কনসেন্ট্রেশন বাড়ালে আমার ডাইলিউশন কমে যায়। আর যদি আমি উল্টো করে করি, আমি যদি সলিউশনের মধ্যে মোট জল অ্যাড করি তাহলে আমার সলিউশনটা হয়ে যাবে ডাইলিউট, তাহলে ডাইলিউশন আমার বাড়বে, কনসেন্ট্রেশন আমার কমে যাবে। তার মানে ডাইলিউশন আর কনসেন্ট্রেশন এই দুখানে হচ্ছে আমার অপোজিট টার্ম, তাহলে ডাইলিউশন আর কনসেন্ট্রেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এসব কথা ভাই যে যার নিজের দায়িত্বে নিজের খাতায় লিখছে, আমার তো কিছু বলার নেই এখানে। তার মানে ডাইলিউশন আর কনসেন্ট্রেশন হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল। যার ইচ্ছা হবে লিখবে, যার ইচ্ছা হবে না লিখবে না, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ, তোকে কোশ্চেন নাম্বার 88 বলেছে কি, আমি জানি ভাই আলফা ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি। কনসেন্ট্রেশন ভ্যারি করলে হাউ ডাজ দ্য ডিগ্রি অফ আয়নাইজেশন অফ উইক ইলেকট্রয়েড ভ্যারি উইথ কনসেন্ট্রেশন? তো এটার অ্যান্সার কী হবে? কনসেন্ট্রেশন বাড়ালে তাহলে আমার আলফা ইকুয়ালস রুট ওভার কে বাই সি, সি বাড়ালে আমার আলফা কী হবে, কমে যাবে। তাহলে আমি যত কনসেন্ট্রেশন বাড়াবো তত হচ্ছে আমার আলফার ভ্যালু কমবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত কমবে। কনসেন্ট্রেশন বাড়ানো মানে কি ভাই, ডাইলিউশন কমিয়ে দেওয়া। তাহলে কনসেন্ট্রেশন বাড়ালে আমার আলফা কমে, তাহলে কনসেন্ট্রেশন বাড়ালে আমার ডাইলিউশন কমে, ডাইলিউশন কমলে আমার আলফা কমবে। আমি এবারটা ডিরেক্ট করতে পারলাম, বোঝা গেল? আলফা ইকুয়ালস রুট ওভার কে বাই সি, আর সি মানেই হচ্ছে আমার ডাইলিউশনের সাথে উল্টো রিলেশন। তাহলে কোশ্চেন নাম্বার 88 আমার ক্লিয়ার হয়েছে এখানে এই মুহূর্তে। এইবারে চলে যাবো কোশ্চেন নাম্বার 92 তে। 92তে কী বলেছে? বলেছে কোনটা হবে যদি 0.1 molar solution of a weak acid is diluted to 0.01 molar at constant temperature। আমি সলিউশনকে করলাম ডাইলিউট, ডাইলিউট যদি আমি সলিউশনকে করি তাহলে আমার কনসেন্ট্রেশন বাড়লো না কমলো? আমি সলিউশনকে করলাম ডাইলিউট, তাহলে আমি সলিউশনকে ডাইলিউট করেছি, ডাইলিউশন আমি বাড়িয়েছি, তাহলে কনসেন্ট্রেশন আমার কমলো। কনসেন্ট্রেশন আমার কমলে আলফা বাড়বে না কমবে? আলফা হচ্ছে আমার বাড়বে, কেন? কারণ আলফা ইকুয়ালস রুট ওভার কে বাই সি, সি যদি আমার কমে যায় আলফার ভ্যালু আমার বেড়ে যাবে। তাহলে আমার এটার অ্যান্সারটা কী হবে? ওই জন্য কোশ্চেন নাম্বার 92 কোন অপশনটা হবে অ্যান্সার? পার্সেন্টেজ আয়নাইজেশন উইল ইনক্রিজ। সবার এখানে এটা ক্লিয়ার হলো এই মুহূর্তে। কেন ক্লিয়ার হলো? আজকের ক্লাস থেকে তো নতুন কিছু পড়ছি না, এর ব্যাকগ্রাউন্ডে আমাদের আছে পরের আগের 7খানা ক্লাসের ব্যাকগ্রাউন্ডে আছে আজকের জিনিসপত্র ক্লিয়ার করার জন্য। পড়াশোনা এভাবেই চলতে থাকে, ক্লাস 11-12 স্পেশালি আগের ক্লাস যদি আমার না পড়ে থাকে তাহলে আমি পরের ক্লাস কিচ্ছু বুঝতে পারবো না, এটা স্বাভাবিক ব্যাপার। অলরেডি 11 যেটা বুঝে গেছি। কোশ্চেন নাম্বার 91, কোশ্চেন নাম্বার 91 পেরেছিস? 91, কোশ্চেন নাম্বার 91। কোশ্চেন নাম্বার 91, সুস্মিতা কী করেছিস? কোশ্চেন নাম্বার 91 কেন করিসনি? কত অবধি করেছিস? তবে সেকেন্ড ক্লাস কমপ্লিট হয়েছে। তোকে তো আগের দিন তোর মাকে ফোন করে এত কথা বললাম রাত্রেবেলা, এটাও বলে দিলাম যে আজকে যদি না করে আসিস এখান থেকে বার করে দেবো, তারপরেও করে আসিসনি। তোর পরীক্ষা বহুদিন আগে শেষ হয়েছে, আগের দিন ফোনে সব কথাই বললাম, তারপরেও তুই আজকে না করে চলে আসলি। কেন? আমি তোকে বলে দিলাম ক্লাসগুলো কমপ্লিট করে এগুলো করে আনতে। কি বলবো বল এবার? তোর মাকে এটাই বলেছিলাম আজকে যদি না করে আনে তাহলে আমি এখান থেকে বার করে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো। তাহলে এখন বাড়ি চলে যাবি? এটা তুই ট্রাই করেছিস এই অঙ্কটা? তা তোর তো পরীক্ষা বহুদিন আগে শেষ হয়েছিল, তো তো উচিত ছিল এগুলো করা। কবে করবি এগুলো? কোশ্চেন নাম্বার 91 শাগনিক কী করেছিস? কোশ্চেন নাম্বার 91 ফরওয়ার্ড মানে রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট দিয়ে কেন করলো তার কারণ? আচ্ছা এই কোশ্চেনটা কে কে পারিসনি বলতো একটু? কোশ্চেন নাম্বার 91 কে কে পারিসনি? কোশ্চেন নাম্বার 91 পারিসনি তাই তো? এবার একটু বলি কেন পারিসনি? কোশ্চেনটা তোকে কী বলেছে, কী বলেছে বল কোশ্চেনটা? কেন পারিসনি জানিস তো? কারণ তুই তাড়াহুড়োর মধ্যে করেছিস, কোশ্চেনটা ভালো করে পড়িসনি।
সিরিয়াসলি নিস নি, ওই জন্য পারিস নি কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 91। ভাবিস না যারা যারা আজকে পড়তে আসেনি তারা বেঁচে গেছে, কেউ বাঁচেনি। আমি প্রত্যেকের বাড়িতে ফোন করবো, যারা যারা পড়তে আসেনি, যারা যারা করে আনিনি সবার। 91, যারা যারা পারিস নি। কোশ্চেনে কী বলেছে, কী বলেছে কোশ্চেনে? ভলিউম কী করেছি? ভলিউম বাড়িয়েছি, ভলিউম অফ দ্য ভেসেল ইনক্রিজ করলাম, তাহলে আমার এফেক্টটা কী হবে? আচ্ছা ভাই, কোথায় আছে সব ভলিউম বাড়ালে এফেক্ট কী হবে, প্রেশার বাড়ালে এফেক্ট কী হবে? কোন চ্যাপ্টারে পড়েছি এগুলো? ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে কোথাও পড়েছি ভলিউম চেঞ্জ করলে কী হয়, প্রেশার চেঞ্জ করলে কী হয়? পড়েছি কোথাও? যারা যারা করিস নি তারা বলতো কোথায় পড়েছি এই জিনিসটা, কোথায় পড়েছি এটা? ভলিউম বাড়ালে কী হয়, প্রেশার বাড়ালে কী হয়, টেম্পারেচার বাড়ালে কী হয়, কোন দিকে ইকুইলিব্রিয়াম শিফট করবে, সব কোথায় পড়েছি? কোন এই চ্যাপ্টারের মধ্যে কোন পার্টে ছিল এই জিনিসটা? টেম্পারেচার বাড়ালে কী হয়, প্রেশার কমালে কী হয়, কোথায় ছিল এই জিনিসটা? একটা ল ছিল, একটা প্রিন্সিপাল ছিল, মনে আছে প্রিন্সিপালটার নাম কি? প্রিন্সিপাল ছিল পরমব্রত? লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপাল। একটু খাতা বার কর, যারা যারা পারিস নি তারা খাতার মধ্যে চলে যা, লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপাল বার কর খাতার মধ্যে। খাতার মধ্যে লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপাল বার করেছিস? বার করা হয়ে গেছে খাতার মধ্যে। লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপালে 3 নম্বর পয়েন্ট লেখা আছে, দেখ লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপালের মধ্যে 3 নম্বর পয়েন্ট লেখা আছে। কী লেখা আছে শুভদীপ, এনেছিস? খাতা এনেছিস নাকি? এই খাতাও আনিস নি? লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপাল 3 নম্বর পয়েন্টটা কী লেখা আছে? এফেক্ট অফ কী লেখা আছে? লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপালের 3 নম্বর এফেক্টটা কী লেখা আছে? ফার্স্টেরটা লেখা ছিল কি আমার? 1 নম্বরটা কী লেখা ছিল? কী লেখা ছিল বল? 1 নম্বর লেখা আছে কনসেন্ট্রেশন। 2 নম্বর কী লেখা আছে? প্রেশার, তাই না? দেখতে পাচ্ছিস? 3 নম্বর কী লেখা আছে খাতার মধ্যে? ভলিউম। 3 নম্বর লেখা আছে ভলিউম। আচ্ছা, ভলিউমের পরে কী লেখা আছে লাইনটা? যারা যারা পারিসনি বলে আমি তাদের জিজ্ঞেস করছি, আমি তো খাতার মধ্যে বলেছি, এবার ডিলিট করবো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস। তাহলে ভলিউমের মানে কী লেখা আছে লাইনটা? ভলিউমের লাইনটা কী লেখা আছে খুঁজে পেয়েছিস আদিত্য? নাকি এখন কিছু লিখছিস? আমি এখন বলছি তখন কিছু লিখছিস, তাই তো? কী আছে ভলিউমেরটা বল, কী লেখা আছে? লাইনটা বল, কী লেখা আছে? অপোজিট অফ প্রেশার। তাহলে আমাকে কোশ্চেনে কী বলেছে? আমি আর ভাই এত টাইম দেবো না। তাহলে ভলিউম আমাকে বলেছে বাড়িয়েছি, তাহলে ভলিউম বাড়ালে কী হবে? প্রেশার কমবে। তাহলে প্রেশার কমালে আমার কোন দিকে কী হবে আমার জানা আছে। প্রেশার কমালে রিয়াকশন কোন দিকে যাবে? যেদিকে নাম্বার অফ মোল বেশি। প্রেশার কমালে আমার কী হবে? সেদিকে যেদিকে নাম্বার অফ মোল বেশি। তাহলে ভলিউম বাড়ালে আমার কী হবে? প্রেশার কমলো। তাহলে আমি এইভাবে অ্যান্সারগুলো অ্যাপ্রোচ করবো। আমি বলে দিয়েছিলাম, এগুলো খাতার মধ্যে করা আছে, তুই বাড়িতে